দক্ষিণ দমদমে রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টায় ইতিমধ্যেই গ্রেপ্তার সুমন ব্যানার্জি, সুশান্ত দাস। কিন্তু অভিযুক্ত ছিল তিনজন: সুমন ব্যানার্জি, সুশান্ত দাস এবং সাগর শিকদার। সাগর শিকদারের এখনও কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি। প্রায় খুনের চেষ্টার 3 দিন বাদে সুমন ব্যানার্জি ওরফে বাগান, সুশান্ত দাস এবং এদেরকে কাউকে ধরা হয়েছে নৈহাটি থেকে এবং কাউকে ধরা হয়েছে বরানগর থেকে। কিন্তু এদের ধরলেই কি সমস্ত ঘটনা মিটে যাবে? একেবারেই নয়, এমনটা বলছেন এলাকার মানুষজন। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি বিরোধীরা রাজপথে নেমেছে, কখনো বা থানা ঘেরাও, নাগেরবাজার থানা কখনো সিপিএম ঘেরাও করে রেখেছে, কখনো বা বিজেপি ঘেরাও করে রেখেছে। তাদের একটাই দাবি, 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিন্ময় দাসকে গ্রেপ্তার করতে হবে। মিন্ময় দাসের বিরুদ্ধেই কিন্তু মূল অভিযোগ। আকাশে মেঘ করেছিল, নিশ্চয়ই উনি এটা বলতে চেয়েছেন মেঘ থেকে পেট্রোল পড়েছিল, নিশ্চয়ই উনি বলতে চেয়েছেন মেঘে মেঘে ঘর্ষণ লেগে বিদ্যুৎ চমকেছিল এবং ছেলেটির গায়ে হয়তো আগুন, এটাই বলতে চাইছেন। তো এই ধরনের কথা তৃণমূলীদের মুখেই মানায়। উনি কিন্তু, আপনি যদি ওটা ভিডিওটা দেখেন, পরিষ্কার বলছে উনি চেনেন কারা ছিল। উনি বলছেন ওরা তো মদ খেয়েছিল, নিজেদের মধ্যে ঠাট্টাই কি, তার মানে উনি জানেন ওনার যারা সঙ্গী সাথী অনুগামী সেগুলো ক্রিমিনাল। যে কোনো উৎসবে, পুজো অনুষ্ঠানে তারা মদ খেয়ে বেলেল্লাপানা করে, তোলাবাজি করে, মানুষের জীবন নিয়ে ঝুঁকির পরিস্থিতি তৈরি করে। আর এই ঘটনা চেয়ে বাড়াবাড়ি হতে হতে এই ঘটে গেল যে একটা ছেলের গায়ে প্রকাশ্য পথে মানুষের চোখের সামনে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দেওয়া হলো। কপাল ভালো ছেলেটা মারা যায়নি, জীবন মৃত্যুর সাথে আর্জি করে গিয়ে দেখুন 60% বার্ন ইনজুরি নিয়ে একটা ছেলে ওখানে জীবন মৃত্যুর সাথে পাঞ্জালো। চারচাটা বলুন তো, ইয়ার্কি ঠাট্টা হলে সেখানে যারা উপস্থিত ছিল তারা তো সবার আগে লাফিয়ে পড়ে ছেলেটাকে বাঁচাবার চেষ্টা করতো, আগুনটাকে নেভাতো, নেভায়নি। ছেলেটা ওই অগ্নিদগ্ধ অবস্থায় দৌড়াতে দৌড়াতে পাশের বাড়ির দরজায় গিয়ে আছড়ে পড়ে বলেছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সেই বাড়ির লোক গায়ে জল ঢেলে ছেলেটাকে বাঁচিয়েছে, কেউ তো বাঁচায়নি। সুতরাং কোনো ইয়ার্কি ঠাট্টা নয়, তৃণমূলের তোলাবাজির কাছে মাথা নত করেনি বলে ছেলেটার গায়ে এই মৃন্ময় দাস বুবলাই বলে যে কুখ্যাত বেরিয়ে পড়ে, তার অনুচরেরা তার গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে মারার জন্য। আপনারা একটু ভেবে দেখুন তো, কোনো সভ্য সমাজে আজ অব্দি শুনেছেন লোকের গায়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে? আপনারা বলুন আমাকে, এটা কোনো সভ্য সমাজে শুনেছেন কোনো দিন? এবং সেটা বলা হচ্ছে বন্ধু বান্ধব ঠাট্টা করে আগুন লাগিয়ে দিয়েছে। ঠাট্টা করে লোকে ধাক্কাধাক্কি করে, ইয়ার্কি মারে, এমনকি ঠাট্টা করে মারপিটও লেগে যায়। আমি দেখেছি, আমাদেরও বন্ধু বান্ধব আছে, আমরা ঠাট্টা ইয়ার্কি ছোটোবেলায় করেছি। ঠাট্টা করে মোটর সাইকেল থেকে তেল বার করে, পেট্রোল বার করে তার গায়ে ছিটিয়ে দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দেওয়া, এটা আপনারা কোনোদিন শুনেছেন কিনা আমাকে বলুন। পশ্চিমবাংলা এবং দমদম, দক্ষিণ দমদম সেটাও দেখিয়ে দিল যে এটাও এই সরকারের আমলে হয়, এই দলের আমলে হয়। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে এর মাধ্যমে যে বার্তাটা যাচ্ছে যে কোনো মানুষকে আগুন লাগিয়ে দেওয়া যায় তার গায়ে ঠাট্টা করে, ইয়ার্কি মেরে, এবং তাকে লুজলি দেখা যায় যে ঠাট্টা হয়েছে বলে আগুন লাগিয়েছে। আমি জানি না এটাকে সভ্য সমাজ বলবো না অসভ্য সমাজ বলবো। কোন সমাজ বানিয়েছে এই সরকার, এই রাজনৈতিক দলটা? এই মিন্ময় দাসের বিরুদ্ধে কিন্তু বারংবার থানায় অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করেছিলেন নির্যাতিতার পরিবাররা, অর্থাৎ নির্যাতন যাদের বিরুদ্ধে হয়েছে, এবং তারাই কিন্তু বারবার করে থানায় গিয়েছেন। কিন্তু থানায় গেলে কোনোভাবেই কিন্তু এফআইআর নিতে চাননি। শুধু প্রথম দিকে যে এফআইআর নেওয়া হয়েছিল, অর্থাৎ সুমন ব্যানার্জি, সুশান্ত দাস এবং সাগর শিকদারের বিরুদ্ধে, কিন্তু ক্রমশ জড়িয়ে পড়ছে পৌরপিতা, অর্থাৎ 11 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা, তার নাম উঠে আসছে। কেন তার নাম উঠে আসছে? তিনি কী বা করেছেন? তিনি প্রথম দিন যেটা বলেছেন যে ভাইফোঁটার দিন ভোরবেলায় এই ঘটনা ঘটেছে, নিছকই একটি দুর্ঘটনা। কে বলছে? কাউন্সিলর মিন্ময় দাস। এই নিছক দুর্ঘটনা কেন বলছেন? বলছেন যে বাইক থেকে নাকি তেল বার করতে গিয়ে পিঠে আগুন লেগে গিয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি ঘটনাস্থলে গিয়ে, সেখানে পেট্রোল যে অনেকটা পড়েছিল রাস্তায়, এবং সেটাও কিন্তু পরিষ্কার। স্থানীয় বাসিন্দারা সেই পেট্রোল ধুয়ে দিয়েছেন। থানায় গিয়েছেন অভিযোগ করতে, সেই থানায় অভিযোগ করতে গিয়ে দেখা যায় যে তাদের দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, এবং পরে অর্থাৎ রাতের বেলায় পরিবারের লোকজনকে ওয়ার্ড অফিসে ডাকা হয়েছিল, এবং ওয়ার্ড অফিসে ডেকে তাদেরকে বলানোর চেষ্টা করা হচ্ছিল যে এটা মিটিয়ে নেওয়ার জন্য। তার পাশাপাশি কিন্তু কাউন্সিলর অনেক কাজ করে ফেলেছেন। কী কী কাজ করেছেন কাউন্সিলর?
কেন কাউন্সিলরের নাম আসছে, কাউন্সিলরের নাম কি কারণে আসছে সেটাই অবশ্যই জানাচ্ছি। কাউন্সিলর কিন্তু প্রথম দিন যেটা বলেছিলেন তারপরেই সরাসরি চলে গিয়েছিলেন আর.জি. কর হসপিটালের বার্ন ওয়ার্ডে। এবং বার্ন ওয়ার্ডে কখন গিয়েছিলেন? যখন ভিজিটিং আওয়ার শেষ, তারপরেই তিনি বার্ন ওয়ার্ডে পৌঁছে যান তার সহকর্মীদের নিয়ে। এবং সহকর্মীদের নিয়ে ভিতরে কি করে পৌঁছে গেলেন এটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তার পাশাপাশি টালা থানার পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, আলাদা সেখানে কিন্তু পুলিশ নিয়োগ করা হয়েছে এবং পরিবারের লোকজন গেলে সিকিউরিটিকে নিয়ে যেতে হবে এমনটা কিন্তু নিদান করে দিয়েছে। কিন্তু কাউন্সিলর উঠে গিয়েছে, কাউন্সিলর অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বয়ং পৌঁছে গিয়েছেন ওখানে, এবং পৌঁছে গিয়ে সেখানে কিন্তু যিনি অগ্নিদগ্ধ হয়েছেন তার কাছ থেকে একাধিক বয়ান নেওয়ার চেষ্টা করেছেন এবং সেটা ভিডিও রেকর্ডিং করেছেন যে এই ক্ষেত্রে সুমন ব্যানার্জি, সুশান্ত দাস এবং সাগর শিকদারের নাম যাতে না থাকে। সুমন ব্যানার্জি কাউন্সিলরের অতি ঘনিষ্ঠ, এলাকায় বাগান নামে পরিচিত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কাউন্সিলরের একটা অতি ঘনিষ্ঠ বলে কাউন্সিলর একটা দায়িত্ব বর্তায় যে তাকে কোনোভাবে বাঁচানো যায় কি না, এবং তিনি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। বারবার করে বলেছেন, রঞ্জিতকে বলেছেন যে কি তুমি কিন্তু নাম বলবে না সুমনের নাম যাতে না বলা হয় তার জন্য 5,000 টাকা হসপিটালে দিয়েছেন, 5,000 টাকা গুঁজে দিয়েছেন। কিন্তু বাড়ির লোক যখন পৌঁছায় হসপিটালে তাদের হাতে তাকে সমস্ত ঘটনা তাদেরকে বলে যে আমাকে 5,000 টাকা দিয়ে গিয়েছে কাউন্সিলর, এবং শুধু 5,000 টাকা দিয়ে নয়, এবং সেই রাতেই কিন্তু বাড়ির লোক চলে গিয়েছিলেন ওয়ার্ড অফিসে। এবং ওয়ার্ড অফিসে বাড়ির লোক যখন গিয়েছেন তখন কিন্তু দেখা গিয়েছে যে বাড়ির লোক সবাইকে কিন্তু ঢুকতে দেওয়া যাবে না কাউন্সিলরের সঙ্গে দেখা করতে। সেখানে কাউন্সিলরের অনুগামীদের একাধিক ভিড় এবং সেখানে বচসা শুরু হয়। অবশেষে কিন্তু কাউন্সিলরের কাছে তারা পৌঁছাতে পারেননি এবং যে 5,000 টাকা নিয়েছিলেন সেই 5,000 টাকা কিন্তু ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিলেন পরিবারের লোকজন। এবং ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও কিন্তু এরপরে কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানাতে ফের নাগেরবাজার থানার দ্বারস্থ হন পরিবার, এবং দ্বারস্থ হয়েও কিন্তু নাগেরবাজার থানা কিন্তু কোনো রকম কোনো আর অভিযোগ নিতে চাননি। এরপরে দেখা গিয়েছে গতকাল কিন্তু আমরা যেটা দেখেছি, ব্যারাকপুর কমিশনারে চলে গেছেন পরিবার, অর্থাৎ রঞ্জিতের পরিবার চলে গিয়েছে ব্যারাকপুর কমিশনারে, সেখানে 2 পাতার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেখানে সেই অভিযোগে কিন্তু স্পষ্টভাবে বলা আছে এবং সেখানে তারা দাবি করেছেন কাউন্সিলর মিন্ময় দাসের গ্রেপ্তারের দাবি। এখন প্রশ্ন উঠেছে, মিন্ময় দাস কিন্তু এই প্রথমবার নির্বাচিত হয়ে কিন্তু সিআইসি হয়েছেন, চেয়ারম্যান ইন কাউন্সিল, এবং চেয়ারম্যান ইন কাউন্সিলের পদটা তার থাকে কি না এটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠেছে। তিনি এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে উল্টে এলাকার মানুষের উপরে বিভিন্ন সময় আক্রমণের নিদান দিচ্ছে। 1 বছর আগে এলাকাতে এই একইভাবে আরেকজনকে মারার চেষ্টা করা হয়েছিল এবং তার অফিসে ঢুকে তাকে মারধর করা হয়েছিল, তার টিভি ভেঙে দেওয়া হয়েছিল এবং তিনি আর.জি. করে ভর্তি ছিলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 1 মাস বাদে ফিরে এসেছেন। তিনিও কিন্তু সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন যে মিন্ময় দাস এলাকায় যেভাবে রাজনীতি করছে সেটা কিন্তু সন্দেশখালির মতো জায়গায় এই ধরনের রাজনীতি হয়, এমনটা কিন্তু দাবি করছেন তার পরিবারের পক্ষ থেকে এবং এলাকার বেশ কিছু মানুষজন। এবং এলাকার মানুষজনের এই মুহূর্তে দাবি যে অবিলম্বে তাকে বহিষ্কার করা উচিত পার্টি থেকে এবং পাশাপাশি তার পদ কেড়ে নেওয়া উচিত এবং তার উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, এবং এই নিয়েই কিন্তু ব্যারাকপুর কমিশনারে অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার বিষয় যে মিন্ময় দাসের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় কি না, এবং আশা করি যে এই মিন্ময় দাসের বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে এবং এলাকার মানুষের এটাই কিন্তু বারবার করে জানাচ্ছেন। এবং আমরা স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়ে, এছাড়াও ওয়ার্ডের সভাপতি থেকে আরম্ভ করে এবং দক্ষিণ দমদম পৌরসভার যিনি যুব সভাপতি এবং তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা দাবি করেছেন যে যা হয়েছে খুব অন্যায় হয়েছে এবং এরকম ঘটনা মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই মিন্ময় দাসের, যাদের নাম প্রথম দিন বলেছিলেন যে এরা কোনোভাবে যুক্ত নয়, কিন্তু তিনি বারবার করে বয়ান পাল্টেছেন। প্রথম দিন বলেছেন যে এটা নিছক দুর্ঘটনা, তারপরের দিন বলেছেন অভিযুক্তরা যাতে শাস্তি পায়, তারপরে কিন্তু গতকাল
যেটা বলেছেন আবার যে এরা দলের কেউ কর্মী নয়, অর্থাৎ সুমন ব্যানার্জি, সুশান্ত দাস, সাগর শিকদাররা দলের কর্মী নয়, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এখানে প্রশ্ন উঠেছে, এতদিন তো এই সুমন ব্যানার্জির হয়ে গলা ফাটিয়েছেন, সুমন ব্যানার্জি প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং যেখানে আপনি যান সেখানেই কিন্তু এই সুমন ব্যানার্জিকে দেখা যায়, সুমন ব্যানার্জি, সুশান্ত দাস, সাগর শিকদারদের দেখা যায়। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে সুমন ব্যানার্জি দলীয় কর্মী নয়, আপনার সাথে একাধিক ছবি রয়েছে তার, এমনটা কিন্তু বারবার করে এলাকার মানুষজন বলছে এবং তারা এই মুহূর্তে শাস্তির দাবি করছে। যেমন সুমন ব্যানার্জি, সুশান্ত দাস, সাগর শিকদারের শাস্তির দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই দুজন গ্রেপ্তার হয়েছে, সুমন ব্যানার্জি এবং সুশান্ত দাস, কিন্তু সাগর শিকদারকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুজনই পুলিশি হেফাজতে রয়েছে এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যেটা জানতে পারছি, বারবার করে ব্যারাকপুর কমিশনারেটে যে অভিযোগ দায়ের হয়েছে এবং তাতে কিন্তু কাউন্সিলর অর্থাৎ 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃন্ময় দাসের নামে অভিযোগ হয়েছে। মৃন্ময় দাসেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এলাকার বাসিন্দারা এবং এখন দেখা যাক যে মৃন্ময় দাসকে কি গ্রেপ্তার করা হয় বা অর্থাৎ তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, এমনটাও কিন্তু মানুষ অপেক্ষা করছেন এবং যাতে এলাকায় শান্তি ফিরিয়ে আসে এবং সেই বিষয়ে কিন্তু এলাকার লোকজন বারবার করে কিন্তু বিভিন্ন মহলে জানাচ্ছে।